প্রত্যেকটা জায়গায় এলাকায় কিছু মানুষ থাকে যারা অন্যের সুখ দেখতে পায় না, অন্যের সুখ দেখলে হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। সেই সুখটা নষ্ট করার জন্য তাদের যা যা করার সবই করতে পারে। তাই ওইসব মানুষের চোখ থেকে এইভাবে এড়িয়ে চলুন। আপনি কিভাবে সুখ পাচ্ছেন, সুখে থাকতেছেন, সেগুলো গোপন রাখুন। যেহেতু ভিডিও বানাবো সেক্ষেত্রে থেকে দেখেন কত কিছু কিনে ফেলছি। প্রথম থেকে দেখায়, দেখেন এটা কি বলেন তো? এটা হচ্ছে স্পিকার। অনেকেই বলেন যে ভিডিও করলে স্পিকার লাগে কিনা। অবশ্যই লাগে, সব সময় লাগে না, কিন্তু কিছু কিছু সময় লাগে। যখন বাইরে থেকে সাউন্ড আসে বা হচ্ছে লোকজনের সাউন্ড থাকে, তখন আপনাকে কি করতে হবে? অবশ্যই স্পিকার ব্যবহার করতে হবে। তো এই যে স্পিকারটা নিছি, কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন কিন্তু। তারপরে হচ্ছে যে স্ট্যান্ড, আমি যখন খাবারের ভিডিও বানাই বা হচ্ছে দাঁড়ায় থেকে কাজ করি, ওই ভিডিওগুলো বানাই, যখন কেউ থাকে না ভিডিও শ্যুট করে দেওয়ার মতো, তখন কিন্তু আমি এগুলো দিয়ে ভিডিও বানাই। যে স্ট্যান্ড, এই স্ট্যান্ডগুলো দিয়ে ভিডিও বানাই। আমার কিন্তু আরও স্ট্যান্ড আছে, মানে বড় স্ট্যান্ড আছে। এটা হচ্ছে হ্যান্ড স্ট্যান্ড, আরও বড় স্ট্যান্ডও আমার আছে। তো হচ্ছে আরেকটা জিনিস দেখায়, এটা কোনো ভিডিও করার জন্য না, এটা হচ্ছে চুল স্ট্রেট মেশিন। দেখেন বাইরের দেশের এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো। এই যে দেখেন, তো এগুলো কিন্তু বাংলাদেশেও অ্যাভেলেবেল আছে, কিন্তু বাংলাদেশের তুলনায় যদি আপনি বাইরের দেশের থেকে কিনেন তাহলে অনেক টেকসই হবে, অনেক ভালো হবে। ঠিক আছে, এটা কিন্তু দীর্ঘদিন ধরে আপনি ব্যবহার করতে পারবেন। ভিডিও স্পিকার অ্যান্ড ভিডিও স্ট্যান্ড আমি অনেক আগেই কিনেছি, সেগুলো অনেক আগের, কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম যে ভিডিও করার জন্য আমি এই জিনিস ব্যবহার করি। অনেকেই জানতে চান কি দিয়ে ভিডিও বানাই। রাত বাজে 11:50, আমি চারখানা মেহেদি নিয়ে বসে পড়ছি। এত রাত হয়ে গেছে তবু আমাকে মেহেদি পড়তে হবে। অনেক দিন হইল মেহেদি পড়ি না, তো মেহেদি পরে নিই, তারপরে আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে। গাইস, আমি ফাইনালি মেহেদি পরে ফেলছি। দেখেন খুবই ভাঙ্গাচোরা অবস্থা মেহেদির, কারণ আমি মেহেদি মানে সব সময় পড়তে পারি না, কোনো মতো দেই, নিজে চলার মতো আর কি। কাউকে দিয়ে হচ্ছে পড়িও না, আমি নিজেই দেই, মানে যেরকম পারি আর কি। তো এই যে মেহেদির ফাইনাল লুক, এই যে, তারপরে এই যে ওকে, তারপর শুকাক, তারপর শুকানোর পর তারপর দেখাবো। মেহেদি কিন্তু জায়গায় জায়গায় লেটকে গেছে। তার কারণটা হচ্ছে আমি যখন মেহেদি দিচ্ছিলাম তখন অনেক রাত হয়ে গেছিলো, আমি ঘুমিয়ে ঘুমিয়ে পড়তেছিলাম। যেহেতু একা মেহেদি দিচ্ছিলাম, আশেপাশে কেউ ছিল না, কথা বললে কেউ তাহলে কিন্তু মানে ঘুম আসে না চোখে। তো আমি একটু একটু করে ঘুমাচ্ছিলাম আর মেহেদি দিতে দিতে এই যে হাতের এই অবস্থা হয়ে গেছে। এইখানে হচ্ছে ভুঁড়ি, যেহেতু আমি সবসময় বরাবর ভুঁড়ি পছন্দ করি। এগুলো প্রথমে আমি আমার সাধ্য মতো পরিষ্কার করে নিয়েছি, তারপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ, হলুদের গুঁড়া দিয়ে এখন মিক্স করে তারপর এই ভুঁড়িগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব অনেকক্ষণ সময় ধরে। সিদ্ধ হওয়ার পর ঠান্ডা হয়ে গেলে এরপর এই ভুঁড়ির মধ্যে যে ময়লা বা চর্বি টর্বিগুলো আছে সেগুলো ফেলে দিয়ে আমি পিস করে ছোট ছোট করে কেটে নিব। এই সবগুলো ভুঁড়ি আমি একসঙ্গে একবারে রান্না করে ফেলবো। জাল করে করে যখন কালো হয়ে যাবে তখন খেতে বেশ মজা লাগবে।